আজকে এই মাছগুলো নিয়ে এসছে, এগুলো কি বলে কচি মাছ আর ট্যাংরা মাছ আছে, সেইগুলো তাজা মাছ একদম। এই মাছগুলো কেটে বেছে নিয়ে রান্না করব। এগুলো মাছের ঝোল খেতে ভালো লাগে। কিভাবে রান্না করবো সেটা তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। প্রথমে মাছগুলোকে কেটে নিই। তো এখানে মাছগুলো কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ আর টমেটো নিয়েছি, আর এখানে আলু আর করলা নিয়েছি। তো এটা মাছটা প্রথমে ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, পরিমাণ মতো তেল দিয়ে দেবো। একটু অল্প তেলে রান্নাটা করব। এগুলো তাজা মাছ একটু অল্প তেলে রান্না করলে রান্নাটা স্বাদ হয় আর খাওয়াও উপকার খুব। কদিন ধরে অল্প তেল মশলা রান্না করছি, কারণ হচ্ছে আমার বাড়িতে একটা রোগী আছে, একটু প্রবলেম হয়েছে তার জন্য। তো এখন আমি মাছগুলোকে ছেড়ে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন ছেড়ে দেবো। এই মাছগুলো বেশি ভাজলে মানে খেতে ঝোলে স্বাদ কম হবে আর খাওয়া ঠিক না। একটু হালকা হালকা করে ভেজে নিলে মাছের গুণাগুণটা থেকে যায়। তা আমি এই মাছ খাই না আর কাটতেও পারি না, মাছে কেটে কাটিয়ে নিয়েছি। বলো তো, এগুলো মাছ খাওয়া উপকার, কিন্তু আমার মাছ খেতেই ভালো লাগে না, আর এগুলো দেখলে আমার ভয় লাগে খুব। যাই হোক, মাছটা উঠিয়ে নিয়েছি, এখন আমি রান্নাটা শুরু করব। প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে দেবো, অল্প তেলে রান্নাটা করব। একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর একটু জিরে, সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো। একটু পেঁয়াজ দিয়ে দেবো হালকা করে। পেঁয়াজের সাথে আলুটা আর উচ্ছেটাও দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা দুটো, তিনটে চারটে, আর শুকনো লঙ্কা একটা, আর একটা টুকরো আদা আর কিছু জিরে। এটা বেটে নেবো পাটাতে। আমি বেটে রান্না করি বেশি, আর এগুলো তরকারি বেটে রান্না করলে বেশি স্বাদ হয়। আর এখানে এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর সামান্য একটু জল দিয়ে দিতে হবে। সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এখানে মশলাটা বেটে নিয়েছি, তরকারিটা ভাজা ভাজা হচ্ছে। এখানে আদা জিরে আর লঙ্কাটা বেটে নিয়েছি। সবজিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে একটা টমেটো কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভেজে নিতে হবে। একদম কম তেলে রান্নাটা হচ্ছে। এটা খাওয়া উপকার আর খেলেও ক্ষতি করে না, স্বাদও খুব ভালো হয়। একটু পেঁয়াজ দিয়েছি, একটা পেঁয়াজ দিয়েছি। এই পেঁয়াজ দেওয়ার জন্য সুন্দর একটা স্বাদ আসবে। আর করলাটাও কোটে তেতো হবে না। অনেকটা ভাজা হয়ে গেছে, এখন আমি এই মশলাটা পেস্ট করে রেখেছি ওইটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ প্রথমে একটু দিয়েছি, আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে ভালো করে। খুব সুন্দর করে করলা আর আলুটাকে কষিয়ে নিতে হবে। টমেটোটা দেখো অনেকটা নরম হয়ে এসছে, তবে সুন্দরভাবে মশলাটা কষে যাচ্ছে, খুব সুন্দর কালার হয়েছে। তো খেতে ভীষণ ভালো লাগে। তো আমি এই মাছগুলো খাই না বলে আমি এটা খাবো না, মানে আমি এই কচি মাছ এগুলো খাই না। ট্যাংরা মাছটা খাই, কিন্তু আরও সব মাছ আছে, এই মাছগুলো আমি খাই না। তো এইভাবে তরকারি করে এটা অন্য মাছ দিয়ে করলেও ভীষণ ভালো লাগে। তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে। বাড়িতে খুব পছন্দ করে এগুলো মাছ, যার জন্য
আর একটু শরীর খারাপ আমার হাজবেন্ডের, যার জন্য এরকম করে রান্নাটা করছি। এতে কিন্তু একদম অল্প মশলা, একটু সামান্য জিরে, কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা আর এক টুকরো আদা দিয়ে আর অল্প তেলে আমি তরকারিটা করছি। এটা কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিই। এখন আমি জল দিয়ে দেবো, জলটা ফুটিয়ে রেখেছি। 2 বাটি মতো জল দিয়ে দেবো। জল ফুটিয়ে রান্না করলে ঝোলের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। একটু ঝোল ঝোল হবে, খুব ঘন হবে না, মানে একটু পাতলা হবে। কি সুন্দর কালার এসছে, দেখো ঝোলটা ফুটে গেছে, সুন্দর একটা মিষ্টি কালার এসছে, খেতেও খুব ভালো লাগবে। এই আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, করলা আলু সব সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। পুরো মাছটা দিয়ে দিলাম। মাছগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে, তাহলে হবে আমাদের ট্যাংরা গজি। এগুলো কী বলে মাছ, ঠিক আমি অত নাম জানি না, গজি গজি বলে। যাই হোক, তোমরা জানলে অবশ্যই জানিও কমেন্ট করে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ভালো লাগবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে এভাবে পাশে থেকো। আমি নতুন নতুন রেসিপি যেগুলো করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা একটু বেল বাটনটা প্রেস করে দিও, তাহলে যে ভিডিওগুলো করবো সেগুলো তোমাদের সঙ্গে প্রথমে তোমরা দেখতে পাবে। তো চলো এটা ভালো করে ফুটিয়ে নিই। ঝোল হয়ে গেছে, দেখো সুন্দর হয়েছে, একদম কম তেলে কি সুন্দর ঝোল হয়েছে, খেতেও ভীষণ ভালো লাগে। তো কারা কারা এরকম ঝোল খেতে ভালোবাসো আর খেয়েছো অবশ্যই জানিও। এখন এটাকে আমি নামিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এখন নামিয়ে দেবো। হয়ে গেছে আমার ঝোল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে সঙ্গে থেকো। এখন এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।